আমাদের মধ্যে অনেকে আছেন যাদের সন্তান হয় না। অনেক ভাইয়েরা, অনেক বোনেরা আমাদেরকে ফোন করে বলেন যে হুজুর 5 বছর 7 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত সন্তানের মুখ দেখলাম না। যদিও আল্লাহ পাক একটা দিয়েছেন, কিন্তু কিছুদিন পরে সেটা মারা গিয়েছে। অর্থাৎ অনেকের সন্তান হওয়ার পরে যদি মারা যায়, অথবা আমরা যারা বাবা হয়েছি, মা হয়েছি, আমাদের সন্তানেরা দূরে থাকে, প্রবাসে থাকে, অথবা লেখাপড়া করার জন্য বা চাকরি বাকরি করার জন্য আমাদের কাছ থেকে অনেক দূরে থাকে, তাদের বিভিন্ন সময় বিভিন্ন বিপদ আপদ আসতে পারে এবং বিভিন্ন বিপদ আপদে পড়ে যায়। আজকে ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য, অর্থাৎ এই 2 শ্রেণীর মানুষের জন্য আজকের এই আমলটা দিব ইনশাআল্লাহ। আজকে যে আমলটা দিব একদম সরাসরি কোরআন থেকে, কোরআনের একটা আয়াত, ছোট্ট একটা আয়াত। এই আমলটা যদি আপনি করেন, যাদের অকালেই সন্তান মারা যায়, অর্থাৎ সন্তান হচ্ছে না, হওয়ার পরেও সন্তানের একটার পর একটা মারা যাইতেছে, আপনি চিকিৎসা করাচ্ছেন ভালো হচ্ছে না, কিন্তু সন্তান মারা যাইতেছে, সুস্থ সন্তান মারা যাইতেছে, অথবা আপনার সন্তান বাহিরে থাকে, প্রবাসে থাকে, অথবা দূরে থাকে আপনার কাছ থেকে, আপনি সব সময় বাবা হিসেবে, মা হিসেবে টেনশনে থাকেন, আপনি বড় ভাই, আপনি বড় বোন, আপনার ছোট ভাই ছোট বোনের জন্য আপনি টেনশনে থাকেন, আপনি যদি আজকের এই আমলটা করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার সেই দূরে থাকা সন্তানকে, আপনার সেই দূরে থাকা ভাইকে, দূরে থাকা বোনকে আল্লাহ পাক নিজ জিম্মা হেফাজত করবেন ইনশাআল্লাহ। 100% পরীক্ষিত আমল। এবং যাদের সন্তান মারা যায়, হওয়ার পরেই মারা যায়, সুস্থ সন্তান মারা যাচ্ছে, আপনি যদি এই আমলটা করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সন্তান এবং নিবেন না, এবং কি নেক সন্তান আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। তো ভাইয়েরা আমার, বোনেরা আমার, আপনি বাবা হিসেবে, আপনি মা হিসেবে, আপনি বড় ভাই হিসেবে, আপনি বড় বোন হিসেবে, আপনার ছোট ভাই বোনের জন্য, আপনার সন্তানাদির জন্য এই আমলটা করেন। প্রত্যেক দিন ছোট্ট আমল, কয়েক মিনিট লাগবে আমলটা করতে। যদি করেন, ইনশাআল্লাহ দূরে থাকা আপনার সন্তানকে, আপনার ছোট ভাইকে, ছোট বোনকে আল্লাহ পাক হেফাজত করবেন ফেরেশতাদের মাধ্যমে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার ভিডিও যারা নিয়মিত দেখেন এবং আমাকে শুরু থেকে ফলো করে আসতেছেন, আপনারা জানেন যে আমি কোনো আমল, মন গড়া কোনো আমল বলি না। আমি যেই আমলগুলো আপনাদেরকে বলি, একদম সহি কিতাব থেকে, একদম সরাসরি কোরআন ও হাদিসের ভিত্তিতে, একদম কোরআন থেকে আমি সেই আমলগুলো বলার চেষ্টা করি। এবং আমি অনেক বড় বড় উলামা একরাম থেকে যে আমলগুলো শুনি, শিখি এবং নিজে করি, সেই আমলগুলো আপনাদের সামনে উপস্থাপন করি। শায়েখ মুস্তাকিমুন নবী হাফিজাহুল্লাহ, ওনার কয়েক বছর আমি ওনার খেদমতে ছিলাম, আলহামদুলিল্লাহ। হুজুরের কাছ থেকে সরাসরি একদম কাছ থেকে কিছু আমল আমি শিখেছি এবং এখনো শিখি। সেই আমলগুলো আপনাদেরকে বলার চেষ্টা করি ইনশাআল্লাহ, এবং সহি কিতাব থেকে সরাসরি আপনাদেরকে আমলগুলো বলি। এই জন্য একদম বিশ্বাসের সহিত আল্লাহ পাকের উপর ভরসা করে আমলগুলো করেন, ইনশাআল্লাহ হাতে হাতে ফলাফল পাবেন ইনশাআল্লাহ। তো চলেন আমরা আজকে আমলের বিষয়ে আপনাদেরকে বলি যে কিভাবে আপনি আমল করবেন। আপনি এই আমলটা করার জন্য সহজ একবারে, আপনি প্রত্যেক দিন সকালে অথবা সন্ধ্যাবেলায় আপনার একটি দোয়া, ছোট্ট একটি দোয়া, মাত্র 11 বার পড়বেন। কয়েক মিনিট লাগবে। এই কয়েক মিনিট যদি আপনি সময় দেন, তাহলে আপনার সন্তান, আপনার ভাই, আপনার বোন যেখানেই থাকুক না কেন, আল্লাহ হেফাজত রাখবেন। বিভিন্ন বিপদ আপদ, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত রাখবেন, শত্রু থেকে হেফাজত রাখবেন ইনশাআল্লাহ। তো দোয়াটা কি, চলেন আমরা দোয়াটা শিখে আসি, এরপরে বিস্তারিত আরো নিয়ম বলবো ইনশাআল্লাহ। দোয়াটা হচ্ছে, আপনারা সূরা কোরআন শরীফ থেকে আপনার দোয়াটা শিখে নিতে পারেন। কোরআন শরীফে সূরা সাফাতের 87 নম্বর আয়াত, আপনারা ভালো করে মনে রাখবেন। সূরা সাফাতের 87 নম্বর আয়াতটা আপনারা এটা পড়ে নেবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে আমি শোনাচ্ছি আগে। وَنَجَّيْنَاهُ وَأَهْلَهُ مِنَ الْكَرْبِ الْعَظِيمِ। সুবহানাল্লাহ। একদম ছোট্ট, আপনারা চাইলে 10-12 বার যদি পড়েন তাহলে মুখস্থ হয়ে যাওয়ার কথা। আবারও বলছি, আমি ভেঙে ভেঙে বলছি। وَنَجَّيْنَاهُ وَأَهْلَهُ مِنَ الْكَرْبِ الْعَظِيمِ। একদম ছোট, আপনারা এটা মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। মুখস্থ করে প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যাবেলা আপনারা 11 বার করে পাঠ করবেন ইনশাআল্লাহ। আপনার যদি সন্তান মারা যায়, হওয়ার পরেই মারা যায়, এই আমলটা করার পরে আল্লাহ পাক অবশ্যই আপনাকে নেক সন্তান দান করবেন এবং সন্তান মারা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ দয়া করবেন ইনশাআল্লাহ। এবং যাদের সন্তান মারা যায় তাদেরকে আমলটা শিখিয়ে দিবেন ইনশাআল্লাহ। আপনার ভাই, আপনার বোন, আপনার পাড়া প্রতিবেশীকে আমলটা শিখিয়ে দেবেন। একদম ছোট দোয়া, আপনি যদি শিখিয়ে দেন তাহলে সে আমল করলেও আপনি সওয়াব পাবেন। প্রিয় বোনেরা আমার, প্রিয় ভাইরা আমার, আপনাদেরকে যে আমি আমলগুলো শিখাই, এটার দ্বারা আমার লাভ কি, আমি এখান থেকে, আপনি যে আমলগুলো করবেন এখান থেকে আমি এক ভাগ সওয়াব আমার আমল নামে আসবে ইনশাআল্লাহ।
এটা হচ্ছে কোরআনের আয়াত। হাদিসের মধ্যে আসছে 1 হরফ পড়লে 10 নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। এখানে কোরআনের আয়াত দেখেন, এখানে একটা আয়াতের মধ্যে কতগুলো হরফ আছে। আপনি যদি আমলটা করেন, পাশাপাশি আপনার ফায়দাও হবে এবং আপনার আমলনামার সওয়াবও হবে। আর আপনি যদি আমার কথার ধারায় আমলটা করেন, অবশ্যই আমি আপনার এখান থেকে সওয়াব আল্লাহ তাআলা আমাকেও দেবেন ইনশাআল্লাহ। এই জন্য আপনারা প্রথমত আমল করার জন্য অবশ্যই আল্লাহর উপর সর্বপ্রথম বিশ্বাস রাখতে হবে। আপনি যদি সর্বপ্রথম আল্লাহর উপর বিশ্বাস রাখেন, তাহলেই অবশ্যই খুব দ্রুত আপনি ফলাফল পাবেন। আপনি বিশ্বাস রাখতেছেন না, আমলের দ্বারা আপনি বিশ্বাস করতেছেন না, আল্লাহর উপর আপনার বিশ্বাস নাই, কোরআনের উপর আপনার বিশ্বাস নাই, তাহলে কিভাবে আপনি ফলাফল পাবেন বলেন? এই জন্য আমল করা সর্বপ্রথম শর্ত হইল আল্লাহর উপর অবশ্যই বিশ্বাস রাখতে হবে ইনশাআল্লাহ। যদি আপনি একদম বিশ্বাস রেখে আমলটা সহি নিয়ত করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনি যেই নিয়তে আমলটা করবেন ওই নিয়তে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ।